ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকেই আমার এই কথাগুলো শুনবেন, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আমি সাকওয়াত শরীফ, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক মনোবিকাশ ফাউন্ডেশন, আমার ইউটিউব চ্যানেল মনোকষ্ট। আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা করার জন্য আমি যে বিষয়টি বেছে নিয়েছি, এটি একটি মনোদৈহিক রোগ। এই রোগটির নাম দেওয়া হয়ে থাকে কনভার্সন ডিসঅর্ডার। আমরা কনভার্সন ডিসঅর্ডার বলতে মূলত মানসিক কারণে আমরা দেহের মধ্যে যে সমস্যাগুলো অনুভব করি, যে সমস্যাগুলো বা যে যন্ত্রণাগুলো অনুভব করি, মন যখন চাপ নিতে পারে না, যন্ত্রণা নিতে পারে না, অর্থাৎ কোনো কারণে আমাদের মানসিক ক্রিয়া, আমাদের মনোজগৎ এবং আমাদের এই মানসিক অবস্থা, যাকে আমরা স্মৃতি বলি, ধারক আমাদের মস্তিষ্ক, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে ক্রিয়া করার জন্য যতটুকু চাপ দরকার কিংবা বহন করার সক্ষমতা আছে, তার চেয়ে যখন অধিক মাত্রায় চাপ ব্যক্তির মস্তিষ্ককে ধারণ করতে হয় এবং বহন করতে হয়, এবং এই পরিণতির মধ্যে দিয়ে যদি ব্যক্তি দীর্ঘ সময় যান, এর অবসান যদি না ঘটে, তাহলে কখনো কখনো কারো ক্ষেত্রে এই মানসিক যন্ত্রণা, মানসিক চাপ তখন মস্তিষ্ক দেহে রূপান্তর বলি বা কনভার্ট করে দেয়। অর্থাৎ এই দেহের যে অস্বাভাবিক প্রতিক্রিয়া মানসিক যন্ত্রণার কারণে ব্যক্তি জীবনে দেখা যায় বা লক্ষ্য করা যায়, তাকে মূলত কনভার্সন ডিসঅর্ডার হিসাবে আমরা বলতে পারি। আমরা কনভার্সন ডিসঅর্ডারকে যদি একটু সংজ্ঞায়িত করি বা একটু ক্লিনিক্যাল ভাষায় বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি: কনভার্সন ডিসঅর্ডার, now commonly termed functional neurological symptom disorder। অর্থাৎ এখন এই কনভার্সন ডিসঅর্ডারকে যে নামে বা যেভাবে সম্বোধন করা হয় তা হলো ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটম ডিসঅর্ডার ইজ এ সাইকিয়াট্রিক কন্ডিশন। এটা কিন্তু একটি জটিল মানসিক অবস্থা, where psychological stress, যেখানে মানসিক চাপ, or trauma বা আঘাত আমরা বলি, মানসিক আঘাত, manifest যার as real involuntary physical symptoms। অর্থাৎ মানসিক চাপ বা মানসিক আঘাতের প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে যে শারীরিক লক্ষণগুলো, এবং এই লক্ষণগুলো কিন্তু উদ্দেশ্যমূলকভাবে না, অনিয়ন্ত্রিতভাবে ইনভলুন্টারিলি ব্যক্তির মধ্যে কিন্তু তার ম্যানিফেস্ট বলি বা তার প্রকাশ ঘটে। সাসেস যেমন প্যারালাইসিস, ব্লাইন্ডনেস or seizures that lack a
করসপন্ডিং অর্গানিক নিউরোলজিক্যাল কজেস। অর্থাৎ এই যে প্যারালাইসিস বলি, ব্লাইন্ডনেস বলি বা সিজার্স বলি, এগুলো কিন্তু শারীরিক কোনো জটিল বা প্যাথোলজিক্যাল কোনো কজের কারণে কিন্তু হচ্ছে না, কিন্তু এই সমস্যাগুলো বা এই সিমটমগুলো কিন্তু ব্যক্তির দেহে লক্ষ্য করা যায়। ইট অ্যাক্টস as a mental conversion of emotional distress into physical malfunction। অর্থাৎ এই যে আবেগীয় যন্ত্রণা অর্থাৎ ইমোশনাল ডিস্ট্রেস, এটি শারীরিক যে ক্রিয়া বলি বা প্রতিক্রিয়া বলি, সেটা অস্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তার প্রকাশ ঘটে। এটাকে আমরা কনভার্সন, এই যে কনভার্সন রূপান্তর, এটি কিন্তু মূলত মানসিক কারণে, মেন্টাল, এই কথাটাই তারা এখানে বলতে চেয়েছেন। কমনলি সিন, আমরা যাদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি লক্ষ্য করব, অ্যাডোলেসেন্স অর্থাৎ কিশোর কিশোরী বা বয়ঃসন্ধিক্ষণে যারা আছেন, অ্যান্ড উইমেন, মহিলাদের মধ্যে। This disorder is often linked to traumatic events। এই সমস্যার বা এই রোগের পিছনে মূলত যদি আমরা কোনো সংযোগ বা কারণ খুঁজি, প্রায়ই দেখা যাবে যে কোনো ট্রমাটিক ইভেন্টসের কারণে, অর্থাৎ মানসিক কোনো আঘাত বা কষ্টের কোনো ঘটনার প্রেক্ষিতে ব্যক্তির মধ্যে এই কনভার্সন ডিসঅর্ডার ফর্ম করেছে বা ডেভেলপ করেছে। Where physical symptoms may at time appear, কোনো এক সময় এটি এই মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট বা আঘাত, এটি কোনো এক সময় ব্যক্তির জীবনে শারীরিক লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে। এটি মূলত কনভার্সন ডিসঅর্ডার। আজকে আমি কনভার্সন এই ডিসঅর্ডারের একটু মনোবৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে আলোচনা করতে চাই। সেই জন্য আজকের আলোচনার শিরোনাম আমি নির্ধারণ করেছি, হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর কনভার্সন ডিসঅর্ডার। এই চিকিৎসার ক্ষেত্রে যা বলা হয়েছে বা আমি যতটুকু বেছে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তা হলো ট্রিটমেন্ট ফর কনভার্সন ডিসঅর্ডার focuses on addressing both the physical and psychological aspects of the conditions। আচ্ছা, এই অবস্থার জন্য শারীরিক এবং মানসিক যে বিষয়গুলো দায়ী, সেগুলো কি মূলত এখানে অ্যাড্রেস করা, শনাক্ত করা হয় এবং সেখানে বেশি মনোযোগ দেওয়া হয়। It often involves a combination of psychotherapy, physical therapy and stress management techniques। এই চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ এই কনভার্সন ডিসঅর্ডারে যেসব ব্যক্তি ভুগছেন, তাদের মনোবৈজ্ঞানিক সহায়তার ক্ষেত্রে যৌথ চিকিৎসা পদ্ধতি জায়গাটাই বেছে নেওয়া হয় এবং কার্যকরী হিসাবে মেনে নেওয়া হয়। সে কারণে এখানে সাইকোথেরাপি, ফিজিক্যাল থেরাপি এবং স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স যে কৌশলগুলো আছে, সেই কৌশলগুলোর একটি সমন্বিত চিকিৎসা রূপ দাঁড় করান, যিনি এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করে থাকেন, বিশেষ করে মানসিক স্বাস্থ্যকর্মী যারা আছেন। তাছাড়া ইন সাম কেসেস মেডিকেশন মে বি ইউজ টু ট্রিট রিলেটেড কন্ডিশনস লাইক ডিপ্রেশন আর অ্যাংজাইটি। এই কনভার্সন ডিসঅর্ডারে যারা ভুগছেন, তাদের কারো কারো ক্ষেত্রে এই মানসিক সমস্যা অর্থাৎ ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ও থাকতে পারে। সেই জন্য তাদের কারো কারো ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় এবং এই ওষুধ নিয়ে যারা কাজ করেন, মূলত সাইকিয়াট্রিস্ট যারা আছেন বা মনোরোগ বিশেষজ্ঞ, তারা এই জায়গাটায় সহযোগিতা করে থাকেন।
ভিউয়ার্স, এটুকু হলো এই কনভার্সন ডিসঅর্ডারের আলোচনার মূল বিষয়বস্তু। আমরা এই আলোচনাটুকু যদি আরেকটু তুলে ধরি, অর্থাৎ ধাপে ধাপে যদি একটু আলোচনা করি, তাহলে বিষয়টি আমরা এভাবে উপস্থাপন করতে পারি। প্রথম ধাপেই আমরা সাইকোথেরাপির কথা বলতে পারি। সাইকোথেরাপির ক্ষেত্রে তারা যা বলেছেন, অর্থাৎ মানসিক স্বাস্থ্যকর্মী যারা এই কনভার্সন ডিসঅর্ডার নিয়ে কাজ করেন, তারা যা বলেছেন তা হলো, প্রথমেই সাইকোথেরাপির ক্ষেত্রে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যাকে আমরা সংক্ষেপে সিবিটি বলি, সিবিটির কথা বলেছেন। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, দিস থেরাপি হেল্পস ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই অ্যান্ড চেঞ্জ নেগেটিভ থট প্যাটার্নস অ্যান্ড বিহেভিয়ার্স দ্যাট মে বি কন্ট্রিবিউটিং টু দেয়ার সিমটমস। অর্থাৎ আমরা জানি এই সিবিটি মূল লক্ষ্য হল ব্যক্তির সমস্যা কেন্দ্রিক যে আচরণগত এবং চিন্তার যে নেতিবাচক যে অবস্থান বা যে ধরন, অর্থাৎ যে সব ইরেশনাল থিঙ্কিং, আনইউজুয়াল থিঙ্কিং, কিংবা আমরা ডিস্টোর্টেড থটস যাই বলি না কেন, ব্যক্তির এই সমস্যার সাথে সম্পর্কিত সেই বিষয়গুলোর মধ্যে পরিবর্তন এবং বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দক্ষতার জায়গাটা ব্যক্তি, অর্থাৎ সমস্যায় আক্রান্ত ব্যক্তি যাতে অর্জন করতে পারেন, সেই জায়গাটাই মূলত সিবিটি নিয়ে যারা কাজ করেন তারা সহযোগিতা করার চেষ্টা করেন। এই কনভার্সন ডিসঅর্ডারের চিকিৎসায় কিন্তু হিপনোসিজমও ব্যবহৃত হয়ে থাকে। এই হিপনোসিজমের ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, ক্যান বি ইউজ টু অ্যাক্সেস অ্যান্ড প্রসেস আনকনশাস কনফ্লিক্টস দ্যাট মে বি কন্ট্রিবিউটিং টু দ্য কনভার্সন সিমটমস। অর্থাৎ এই কনভার্সন সিমটমসের এই সমস্যার যে সমস্ত লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলোর ক্ষেত্রে ব্যক্তির অবচেতন মনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো যে এই সমস্যার ক্ষেত্রে ভূমিকা রাখছে, সেই জায়গাগুলোকে প্রসেস করার জন্য অ্যাক্সেস, অর্থাৎ ওই ব্যক্তি যাতে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারেন, মূল্যায়ন করতে পারেন এবং প্রসেস করতে পারেন আনকনশাস কনফ্লিক্টগুলো, অবচেতন মনের যে দ্বন্দ্বগুলো, সেই জায়গাটায় যারা হিপনোসিজম নিয়ে কাজ করেন তারা ব্যক্তিকে, এই কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করেন। তাছাড়া সাইকোথেরাপির ক্ষেত্রে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্সের কথাও বলতে পারি। এই স্ট্রেস ম্যানেজমেন্টের টেকনিকের ক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো, টেকনিক্স লাইক ডিপ ব্রিথিং, মেডিটেশন and progressive muscle relaxation can help individuals manage stress and reduce the intensity of their symptoms. স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে টেকনিকগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে এই স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স নিয়ে যারা কাজ করেন তারাই এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি, এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তি চিকিৎসা সহায়তা ক্ষেত্রে ব্যক্তিকে যে জায়গাটায় দক্ষ করে গড়ে তোলেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন তা হলো ডিপ ব্রিথিং এক্সারসাইজ, মেডিটেশন অ্যান্ড প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন। এগুলো এক একটি রিল্যাক্সেশন টেকনিক। এগুলো নিয়ে যারা কাজ করেন তারাই ব্যক্তিকে শিখিয়ে থাকেন বা প্রশিক্ষণ দিয়ে থাকেন বা দেখিয়ে থাকেন কিভাবে এই কৌশলগুলো স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে সহায়ক এবং এই শারীরিক যে সমস্ত লক্ষণগুলো আছে সেগুলোর তীব্রতা কমিয়ে আনার ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে।
তাছাড়া এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে বায়োফিডব্যাক এই কৌশলটিও ব্যবহার করা হয়ে থাকে বা এই কৌশলটিরও সহযোগিতা নেওয়া হয়ে থাকে। বায়োফিডব্যাক বলতে আমরা বুঝি শারীরিক অবস্থা সম্পর্কে ব্যক্তিকে প্রশিক্ষিত বলি, শিক্ষিত বলি বা তাদেরকে জ্ঞান দান করার যে কৌশল, অর্থাৎ এই কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিকে শারীরিক পরিবর্তন এবং শারীরিক সমস্যা সম্পর্কে এবং শারীরিক এই উপসর্গের পিছনে কী কারণগুলো দায়ী সেই কারণগুলো সম্পর্কে যত বেশি যথাযথ জ্ঞান এবং এই বিষয়টি ব্যক্তি যাতে বুঝতে পারেন, এই সমস্যাগুলো কারণ যাতে ব্যক্তি শনাক্ত করতে পারেন এবং এর ফলাফল বা এর ভয়াবহতা কী হতে পারে সেই বিষয়গুলি সম্পর্কে ব্যক্তিকে যদি যথাযথভাবে জ্ঞান দেওয়া সম্ভব হয়, তাহলে এই সমস্যা আক্রান্ত ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই স্বস্তি বোধ করেন এবং এই সমস্যা থেকে নিজেকে স্বাভাবিক করার জন্য ভূমিকা রাখেন এবং এই কনভার্সন ডিসঅর্ডারের আক্রান্ত ব্যক্তিরা শারীরিক যে লক্ষণগুলো বা উপসর্গগুলো ব্যক্তির মধ্যে অনুভব করেন, লক্ষ্য করেন, সেগুলোর কারণ এবং এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য ব্যক্তি নিজে কী ভূমিকা রাখতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিকে যত বেশি যথাযথ জ্ঞান এবং প্রশিক্ষণ এবং প্রশিক্ষিত করে তোলা সম্ভব হয়, তত বেশি কনভার্সন ডিসঅর্ডার নিয়ন্ত্রণে ব্যক্তি ভূমিকা রাখতে সক্ষম হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে, দিস টেকনিক টিচ ইন্ডিভিজুয়ালস টু কন্ট্রোল বডি ফাংশনস, যে জিনিসটা শিক্ষা দেওয়া হয় যে শারীরিক যে ফাংশন আছে, যে কাজগুলো আছে বা ক্রিয়া আছে, এটাকে কীভাবে তারা নিয়ন্ত্রণ করতে হয়, লাইক হার্ট রেট অ্যান্ড মাসল টেনশন, হুইচ ক্যান বি হেল্পফুল ইন ম্যানেজিং ফিজিক্যাল সিমটমস। অর্থাৎ ব্যক্তির মনের গতিবিধি বা মানসিক অবস্থার উপরেই যে নির্ভর করে এই শারীরিক আমাদের যে সমস্ত অঙ্গগুলো আছে, বিশেষ করে হার্ট এবং মাসল, যে ব্যক্তি যে অবস্থা বা যেরকম অনুভব করেন, এগুলোর পিছনে যে মানসিক বিষয়গুলো দায়ী, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ব্যক্তিকে প্রশিক্ষণ বা জ্ঞান দেওয়া হয়ে থাকে। আমরা জানি যে মানসিক চাপ বা মানসিক কারণগুলো যে আমাদের হার্ট এবং আমাদের মাসলকে প্রভাবিত করে, সেই বিষয় সম্পর্কে তাদেরকে যথাযথ এবং বিজ্ঞানসম্মত বলতে পারি আমরা, মেডিকেল সায়েন্সের যে সমস্ত ব্যাখ্যা আছে বা জ্ঞান আছে, সেগুলো সম্পর্কে এই বায়োফিডব্যাক এই টেকনিক নিয়ে যারা কাজ করেন তারা ব্যক্তিকে সচেতন করেন এবং জ্ঞান দান করে থাকেন। এটুকু হলো আমরা প্রথম ধাপে এই কনভার্সন ডিসঅর্ডারে যারা ভোগে তাদের ক্ষেত্রে বলতে পারি। সাইকোথেরাপি নিয়ে যারা কাজ করেন, অর্থাৎ এই কৌশলগুলো তারা ব্যবহার করে থাকেন। আমরা দ্বিতীয় ধাপে যে বিষয়টি এই কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে যা বিবেচনা করা হয় বা যে চিকিৎসা পদ্ধতির সহায়তা নেওয়া হয় তা হলো ফিজিক্যাল থেরাপি। এই ফিজিক্যাল থেরাপির ক্ষেত্রে ব্যক্তিকে যে জায়গাটায় প্রশিক্ষিত করা হয় তা হলো স্ট্রেংথেনিং অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ ব্যক্তির শারীরিক শক্তি বলি, সক্ষমতা বলি এবং নমনীয়তা, এই বিষয়গুলো ব্যক্তি কীভাবে পরিচালনা করতে পারেন এবং এই বিষয় সম্পর্কে ব্যক্তি দক্ষতা বলি বা যথাযথভাবে শারীরিক সক্ষমতার জায়গাগুলো অর্জন করার জন্য এই কৌশলগুলো ব্যক্তিকে শিখিয়ে দেওয়া হয় এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের।
এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এক্সারসাইজ টু ইমপ্রুভ মাসল স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। অর্থাৎ এই যে শারীরিক আমরা ব্যায়াম বলি, এক্সারসাইজেস টু ইমপ্রুভ ফিজিক্যাল অর্থাৎ মাসল স্ট্রেংথ, আমাদের যে পেশি সক্ষমতা বলি বা পেশি শক্তি, এবং ফ্লেক্সিবিলিটি এবং যে নমনীয়তা, এই শারীরিক ব্যায়ামের মাধ্যমে জায়গাগুলো ব্যক্তি অর্জন ইমপ্রুভ করতে পারে, উন্নত করতে পারে। ক্যান হেল্প অ্যাড্রেস ফিজিক্যাল লিমিটেশনস কজড বাই কনভার্সন ডিসঅর্ডার। এই কনভার্সন ডিসঅর্ডারের এই ক্ষেত্রে এই ফিজিক্যাল সীমাবদ্ধতাগুলো অ্যাড্রেস করা হয় এবং এই জায়গায় ব্যক্তি যাতে আরও সক্ষমতা এবং নমনীয়তা, শক্তিশালী অর্থাৎ স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটি অর্জন করতে পারে, সেই জায়গাটায় তাদেরকে সহযোগিতা করা হয়ে থাকে এই ফিজিক্যাল এক্সারসাইজ। এবং শারীরিক আর কী কাজগুলো করলে ব্যক্তি এই জায়গাটায় আরও সক্ষম হয়, দক্ষ হয়, সেই জায়গাটায় তাদের সহযোগিতা করা হয়ে থাকে। তাছাড়া এই ফিজিক্যাল থেরাপির ক্ষেত্রে পেইন ম্যানেজমেন্টেরও প্রয়োজন হয় কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের জন্য। সে কারণে এই পেইন ম্যানেজমেন্ট ও এই কনভার্সন ডিসঅর্ডারের একটি ইফেক্টিভ বলি বা বেস্ট ট্রিটমেন্টের একটা অংশ। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফিজিক্যাল থেরাপিস্ট ক্যান টিচ টেকনিক্স টু ম্যানেজ পেইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য কন্ডিশন। অর্থাৎ পেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন, যে সমস্ত থেরাপিস্ট, এবং এই পেইন ম্যানেজমেন্টের জন্য যে টেকনিকগুলো সহায়ক সেগুলো শিখিয়ে থাকেন, এবং এই শারীরিক যে কারণগুলো এই পেইনের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিকে জ্ঞান এবং ধারণা দিয়ে থাকেন এই পেইন ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন। তাছাড়া এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ফিজিক্যাল থেরাপির ক্ষেত্রে এই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস, অর্থাৎ অ্যাডাপটিভ বলতে আমরা এই খাপ খাওয়ানো, অ্যাডাপ্ট করা, অর্থাৎ এই সমস্যার সাথে ব্যক্তি যাতে যথাযথভাবে খাপ খাওয়াতে পারে, নিজের সক্ষমতার জায়গাটা অর্জন করতে পারে, এই জায়গাটা ব্যক্তি যাতে স্বস্তি বোধ করেন, যথাযথভাবে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য যে মানসিক দৃঢ়তা বলি, শক্তি বলি, যে দক্ষতা এবং কর্ম দরকার, সেই জায়গাগুলো ব্যক্তি নিজেকে যত বেশি সঠিক এবং পরিপূর্ণভাবে খাপ খাওয়াতে পারবেন, নিয়োজিত করতে পারবেন, তত বেশি সমস্যাগুলো মোকাবেলা করে এই সমস্যার তীব্রতা বলি, সমস্যার জটিলতা বলি, সেগুলো অনেকটাই অবসান করতে সক্ষম হন ব্যক্তি, যে কারণে ব্যক্তিকে এই সমস্যার সাথে অ্যাডাপ্ট করতে হয়, খাপ খাওয়াতে হয়। সেই জন্য অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিও একটি এই কনভার্সন ডিসঅর্ডারের একটি কৌশল। এক্ষেত্রে যা বলা হয়েছে, ফিজিক্যাল থেরাপি ক্যান হেল্প ইন্ডিভিজুয়ালস অ্যাডাপ্ট টু ফিজিক্যাল লিমিটেশনস, শারীরিক যে সীমাবদ্ধতা সেটার সাথে কীভাবে সে অ্যাডাপ্ট করতে পারে, খাপ খাওয়াতে পারে, অ্যান্ড মেনটেন ইন্ডিপেন্ডেন্স ইন ডেইলি অ্যাক্টিভিটিস, প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের যে স্বয়ংক্রিয়ভাবে আত্মনির্ভরশীলভাবে ব্যক্তি পরিচালিত হতে পারে, সেই জায়গাটায় ব্যক্তিকে দক্ষ করে তোলার জন্য চেষ্টা করা হয় এই অ্যাডাপটিভ স্ট্র্যাটেজির মাধ্যমে। এটুকু হলো আমরা দ্বিতীয় ধাপের কৌশল এই কনভার্সন ডিসঅর্ডারের চিকিৎসার ক্ষেত্রে। আমরা তৃতীয় ধাপে যা বলতে পারি তা হলো মেডিকেশন। এই মেডিকেশনের জায়গাটি আমি পূর্বে উল্লেখ করেছি। আমরা জানি এটি মূলত যিনি মনোরোগ বিশেষজ্ঞ, যাকে আমরা সাইকিয়াট্রিস্ট বলি, তারাই মূলত এই জায়গাটায় সহযোগিতা করেন। তারা ব্যক্তির সমস্যার স্বরূপ, ধরন, তীব্রতা এবং এই সমস্যার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা দরকার এবং এই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার জন্য যে ঔষধ দরকার, সেই জায়গাগুলো মূলত উনি প্রদান করে থাকেন। সেই জন্য যাদের ঔষধের দরকার হয় তাদের মূলত এই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয় এবং যাওয়া উচিত। তবে এখানে মেডিকেশনের ক্ষেত্রে আমরা
একটু বলতে পারি, যেহেতু এই কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের কারো কারো ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এই জটিল মানসিক রোগটি থাকতে পারে, সেই জন্য তাদের ওষুধের ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞগণ যে ওষুধটির কথা বলে থাকেন, যদিও এই বিষয়টি আমার আলোচনার বিষয় নয় বা আমার বলার কথা নয়, তারপর একটু ধারণা নেওয়ার জন্য আমরা বলতে পারি মেডিকেশনের ক্ষেত্রে মূলত অ্যান্টিডিপ্রেসেন্টস এবং অ্যাংজাইটিস এই ওষুধগুলোই বিবেচনা করা হয়ে থাকে এই চিকিৎসার ক্ষেত্রে। অর্থাৎ অ্যান্টিডিপ্রেসেন্টের ক্ষেত্রে যা বলেছে, মে বি প্রেসক্রাইব টু অ্যাড্রেস আন্ডারলাইং ডিপ্রেশন ওর অ্যাংজাইটি দ্যাট ক্যান এক্সাজারবেট কনভার্সন ডিসঅর্ডার সিমটমস। অর্থাৎ এই কনভার্সন ডিসঅর্ডারের রোগের এই লক্ষণগুলোর তীব্রতা যাতে ওর ব্যাপকতা এবং এর যে যন্ত্রণার মাত্রা যাতে বাড়িয়ে দিতে না পারে, অর্থাৎ এই যন্ত্রণার জায়গাটা যাতে কমে আসে, সেক্ষেত্রে কিন্তু এই মনোরোগ বিশেষজ্ঞগণ এই অ্যান্টিডিপ্রেসেন্টস ওষুধ দিয়ে থাকেন। তাছাড়া অ্যাংজাইটিস এই ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। মেডিকেশনস টু রিডিউস অ্যাংজাইটি মে অলসো বি হেল্পফুল। যারা অ্যাংজাইটিতে ভোগে তাদের জন্য এই ওষুধগুলো প্রদান করে থাকেন। তবে আমাদের মনে রাখতে হবে, ওষুধ আমাদের ওষুধ লাগবে কিনা বা কোন ধরনের ওষুধ লাগবে এই মানসিক সমস্যার জন্য, এই বিষয়ে যথাযথভাবে সহযোগিতা করার জন্য কিন্তু সঠিক এবং আমাদের একমাত্র ব্যক্তি হলেন মনোরোগ বিশেষজ্ঞ। সুতরাং মানসিক সমস্যার যদি ঔষধের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিব এবং তাদের পরামর্শ গ্রহণ করব। ভিউয়ার্স, আমরা এই কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চতুর্থ ধাপে যে বিষয়টি আমরা গ্রহণ করব বা মনে রাখব তা হলো ইম্পর্টেন্ট কনসিডারেশনস। চতুর্থ ধাপে আমাদের কিন্তু এই বিষয়টি মনে রাখতে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, কনসিডার করতে, বিবেচনা করতে। প্রথমে বলা হয়েছে আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ এই রোগের যত দ্রুত রোগ শনাক্ত করা সম্ভব হয়, চিকিৎসা করা সম্ভব হয়, সেক্ষেত্রে ব্যক্তির এই রোগের তীব্রতা বলি, জটিলতা বলি কিংবা সুস্থতার জায়গাটা আমরা তত বেশি নিশ্চিত করতে পারি। সেজন্য এই কনভার্সন ডিসঅর্ডার, এটি মূলত কনভার্সন ডিসঅর্ডার কি না এটি সঠিক এবং যথাযথ কারণ কি, না এটি সত্যিকার অর্থে শারীরিক কারণ, সেই বিষয়গুলো আমাদের কিন্তু শনাক্ত করা উচিত এবং আমরা যত দ্রুত এই বিষয়গুলো আমরা শনাক্ত করতে সক্ষম হব, আমরা তত ব্যক্তিদেরকে সহযোগিতা করতে পারব। কারণ এই সমস্যাগুলো যেহেতু শারীরিকভাবে, উপসর্গগুলো শারীরিকভাবে ব্যক্তি অনুভব করেন, সেই জন্য এটি শারীরিক সমস্যা কিনা না এটি মানসিক কারণে শারীরিক সমস্যায় রূপ ধারণ করেছে, এই বিষয়টি সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান এবং রোগ শনাক্ত করা অতি জরুরি। সেই জন্য কনভার্সন ডিসঅর্ডার শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের গুরুত্বের সহিত দ্রুত রোগ শনাক্ত এবং চিকিৎসার জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো আর্লি ডায়াগনোসিসের ক্ষেত্রে যা বলা হয়েছে, অ্যাকুরেট অ্যান্ড টাইমলি ডায়াগনোসিস ইজ ক্রুশিয়াল ফর ইফেক্টিভ ট্রিটমেন্ট। কার্যকরী চিকিৎসার জন্য সঠিকভাবে এবং সময় মতো কিন্তু এই রোগটি শনাক্ত করা খুব জরুরি। তাছাড়া এই রোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচকে বিবেচনা করা হয়, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক চিকিৎসা। একই ধরনের চিকিৎসা সব ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কার্যকরী বা যথাযথ নাও হতে পারে। সেজন্য ব্যক্তির সমস্যার ধরন, তীব্রতা, ব্যক্তির সামগ্রিক অবস্থার মূল্যায়ন করেই ব্যক্তিকেন্দ্রিক
এই চিকিৎসা পদ্ধতিটা সাজানো হয়ে থাকে। এটি এখানে বলার চেষ্টা করেছে তারা। এক্ষেত্রে যা বলা যায় তা হলো, ট্রিটমেন্ট শুড বি টেইলরড টু দ্য ইন্ডিভিজুয়াল স্পেসিফিক নিডস অ্যান্ড সিমটমস। টেইলরড বলতে আমরা নির্বাচন করা বা সাজানো, অর্থাৎ চিকিৎসা পদ্ধতিটা ব্যক্তির স্পেসিফিক নির্দিষ্ট নিডস, প্রয়োজন এবং সিমটমস, লক্ষ্য, উপসর্গগুলো বিবেচনা করে কিন্তু আমাদের এই চিকিৎসা পদ্ধতিটা সাজাতে হবে। আমরা এই গুরুত্বপূর্ণ বিবেচনা জায়গাটা, ইম্পর্টেন্ট কনসিডারেশনের ক্ষেত্রে আমরা আরও যে জায়গাটা মনে রাখবো তা হলো এমফেসাইজ অন আন্ডারস্ট্যান্ডিং। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের এই সমস্যা সম্পর্কে যত বেশি সক্ষমতা, বোঝার সক্ষমতা, বোঝার জায়গাটা, জ্ঞানের জায়গাটা যত বেশি অর্জন করতে পারবে এবং এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সমস্যায় সহযোগিতা করার জন্য পরিবার এবং ব্যক্তির নিজে কীভাবে নিজেকে এই সমস্যা থেকে বের করে আনার জন্য, বের হয়ে আসার জন্য কি করতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তিকে যত বেশি জ্ঞান দান করা সম্ভব, ব্যক্তি যথাযথভাবে বুঝতে সক্ষম হবে, তত সক্ষমতা বলি, যথার্থতা বলি এবং সঠিকভাবে ব্যক্তি ভূমিকা রাখতে সক্ষম হবে। সেই জন্য এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাকে খুব গুরুত্ব দিয়ে এমফেসাইজ করা হয়, গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে তা হলো এডুকেটিং, অর্থাৎ তাদেরকে প্রশিক্ষণ বলি বা জ্ঞান দান বলি বা শিক্ষিত বলি, দ্য পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি অ্যাবাউট কনভার্সন ডিসঅর্ডার ক্যান হেল্প রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড প্রমোট অ্যাকসেপ্টেন্স অফ দ্য ডায়াগনোসিস। অর্থাৎ এই কনভার্সন ডিসঅর্ডার, শারীরিক, আমরা যে বলেছি প্যারালাইসিস, ব্লাইন্ডনেস, সিজার, এগুলো যে শারীরিক যে উপসর্গগুলো, এগুলো যে মানসিক কারণে, মানসিক যন্ত্রণা থেকে, ট্রমাটিক ইভেন্টের কারণে হতে পারে, এই জায়গাটা অনেকেই বিশ্বাস করতে চান না বা মেনে নিতে চান না। সেই জন্য এই মানসিক কারণেও যে এই শারীরিক উপসর্গ বলি বা শারীরিক সমস্যাগুলো ব্যক্তির জীবনে চলে আসতে পারে, এই বিষয় সম্পর্কে যত বেশি ব্যক্তিকে যথাযথভাবে জ্ঞান দেওয়া সম্ভব হয়, পরিবারের সদস্য বলি, ব্যক্তির নিজে, এই আক্রান্ত ব্যক্তি যিনি আছেন এবং এই আক্রান্ত ব্যক্তির পরিবারের মানুষগুলোকে যত বেশি এই কনভার্সন ডিসঅর্ডার সম্পর্কে এডুকেট করা যাবে, তত বেশি ব্যক্তি, সমস্যা আক্রান্ত ব্যক্তির জন্য তত বেশি সহায়ক এবং প্রত্যেকে যথাযথভাবে ভূমিকা রাখতে পারেন। সেই জন্য এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা খুব এমফেসিস করা হয়। এক্ষেত্রে যা বলা হয়েছে, এডুকেটিং দ্য পেশেন্ট অ্যান্ড দেয়ার ফ্যামিলি অ্যাবাউট কনভার্সন ডিসঅর্ডার ক্যান হেল্প রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড প্রমোট অ্যাকসেপ্টেন্স, মেনে নেওয়া, গ্রহণ করা, অফ দ্য ডায়াগনোসিস, যে রোগটা শনাক্তকরণের জায়গাটা তারা তখন আস্তে আস্তে মেনে নিতে চায় এবং সেভাবে তারা যথাযথ ভূমিকা রাখতে পারে। আমরা এই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিবেচনা করতে হবে যে এই রোগের চিকিৎসা একক কোনো চিকিৎসা বা কোনো ব্যক্তি একা চিকিৎসা করে এই সমস্যা আক্রান্ত ব্যক্তির এই সমস্যা থেকে বের করে আনার ক্ষেত্রে সক্ষম নাও হতে পারে। অর্থাৎ এই সমস্ত এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের কম্বিনেশন, অর্থাৎ কম্বাইন্ড চিকিৎসা লাগবে বা কোলাবোরেশন লাগবে, অর্থাৎ দলগত বলি বা সমন্বিত চিকিৎসার কিন্তু দরকার হয় এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে। অর্থাৎ তাদের একটা টিম লাগে। এক্ষেত্রে যা বলেছে, এ টিম অফ হেলথ কেয়ার প্রফেশনালস ইনক্লুডিং সাইকিয়াট্রিস্ট, psychotherapist and physical therapist may be needed to provide comprehensive care. সমন্বিত বা যৌথ চিকিৎসার জন্য কিন্তু আমাদের এই টিম ফর্ম করতে হয় এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে। সেই জন্য সাইকিয়াট্রিস্টদের এখানে রোল আছে, সাইকোথেরাপিস্টদের আছে এবং ফিজিক্যাল থেরাপিস্ট, এই সবারই একটা সমন্বিত প্রচেষ্টার প্রেক্ষিতে বা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। এটুকুই হলো এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তার
বিষয় আমি যেটুকু আজকের আলোচনার জন্য নির্বাচিত করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাছাড়া এই বিষয়ে যারা কাজ করেন তারা তো আরও ভালোভাবে যথাযথভাবে বিষয়গুলো সম্পর্কে গণমানুষের সচেতনতা এবং এই সমস্যা আক্রান্ত ব্যক্তিদের জ্ঞান দক্ষতা জায়গাটা উন্নয়নে ভূমিকা রাখছেন, ভবিষ্যতে রাখবেন সে প্রত্যাশা রইল। আমি এই আলোচনার সাথে এটুকু একটু সংযুক্ত করতে চাই, সেটি হলো আমরা এই আলোচনায় জানতে পেরেছি এই কনভার্সন ডিসঅর্ডারের জন্য ট্রমাটিক এক্সপিরিয়েন্স বা ট্রমা অন্যতম ভূমিকা রাখে এবং ট্রমা রিজলভ বলি, প্রসেস বলি, এবং এই ট্রমা ভিকটিম পিপলদের সহযোগিতার জন্য ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি অত্যন্ত কার্যকরী। এটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, সমর্থিত এবং সারা বিশ্বেই আমরা এই ট্রমা বলি বা ট্রমা পরবর্তী যে সমস্ত জটিল মানসিক রোগ ব্যক্তির মধ্যে জন্ম নিতে পারে সেই সব ব্যক্তিদের সহযোগিতার জন্য ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি কে প্রাধান্য দেওয়া হয়, বেছে নেওয়া হয়। আমি আপনাদের সদয় অবগতির জন্য বলে রাখছি, এই ধরনের সমস্যায় যে সমস্ত ব্যক্তি ভুগছেন এবং বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে প্রত্যাশিত কিংবা পরিপূর্ণভাবে সুস্থতা বোধ করছেন না, কিংবা চিকিৎসা নিয়ে আপনি আপনার চাওয়ার জায়গাটা আপনি পৌঁছতে পারছেন না, সেসব ব্যক্তিরা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপির সহায়তা নিয়ে দেখতে পারেন। তবে মনে রাখতে হবে এই কনভার্সন ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কিন্তু সমন্বিত চিকিৎসা দরকার এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা দরকার। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। শরীর এবং মন উভয়ের সুস্থতার জন্য আমাদের যা করা দরকার আমরা সেই জায়গাটায় মনোযোগী হব। বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের এখন মনোযোগ দেওয়ার সময় আসছে। শারীরিক সুস্থতার জন্য আমরা যতটুকু নিজেদেরকে আমরা বিবেচনা করি বা শারীরিক স্বাস্থ্যের সুস্থতার জন্য যতটুকু প্রয়োজন বোধ করি, মানসিক সুস্থতার জায়গাটাও আমরা একইভাবে আমরা বিবেচনা করব। কারণ মনকে বাদ দিয়ে দেহকে সুস্থ রাখা যায় না, আবার দেহের অস্বস্তি নিয়েও মনের সুস্থতাকে আমরা কখনো ধারণ কিংবা লালন করতে পারবো না। তাই দেহ মনের পরিপূর্ণ সুস্থতার জন্য আমাদের শরীর এবং মন উভয়ের সুস্থতার জায়গাটা আমরা গুরুত্বের সহিত বিবেচনা করব এবং মানসিক স্বাস্থ্যের জায়গাটা আমরা যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা আমরা অর্জন করতে পারবো, আমরা তত বেশি মানসিক সংকট বলি, মানসিক সমস্যা বলি, মানসিক রোগ বলি, মানসিক যন্ত্রণা বলি, সেই যন্ত্রণার অনেকটাই আমরা অবসান বলি এবং এই সমস্যার যাতে আমাদের পতিত হতে না হয় সেই জায়গাটা আমরা অনেকটাই প্রতিরোধ করতে সক্ষম হব। তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যথাযথ জ্ঞান অর্জন করব। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।